হ্যালো এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর আমি আর মান্তু এখন যাচ্ছি হচ্ছে ব্লাউজ কাটাতে দিতে। তো কালকে তো যেতে পারলাম না শনিবার বলে, তো আজকে আমরা যাচ্ছি। আর আমাদের এদিকে রাস্তার যা অবস্থা মানে কি বলবো, তোমাদেরকে দেখাচ্ছি। আর আমাদের বাড়ি থেকে কিন্তু যে দিদিটার কাছে আমি ব্লাউজ বানাই বেশি দূর না, মানে 2-3 মিনিটের আর কি রাস্তা। তো দেখো কি অবস্থা বাবা, তো এই জায়গাটার যে কি খারাপ অবস্থা। আর এই মোড়টাতে যে কত মানুষ পড়েছে ভগবানই জানে। বৃষ্টির সময় ভীষণ স্লিপ হয়। আর আমি একটা কুর্তিও কিনেছি, একটু লং কুর্তি, সেটা তোমাদেরকে দেখাইনি, বলিও নি যে আমিও একটু কেনাকাটি করেছিলাম। তো শুধু বলেছি যে কোয়েলের জন্য কিনেছি, মান্তুর জন্য কিনেছি, কিন্তু আমার জন্য আমি একটা কুর্তি কিনেছি, একটু লং কুর্তি, একটু ঘেরওয়ালা। তো সেটাও তোমাদেরকে দেখাবো, সেটাও আর কি চাপাতে হবে একটু। তো চলো ওই বাড়িতে গিয়ে একবারে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আমরা কিন্তু চলে এসেছি। আর আসার পর একটা জিনিস দেখে আমি তো একটু অবাকই হয়ে গেলাম, তোমাদেরকে দেখাই দাঁড়াও। তো এই যে এইখানে এনাকে দেখে আমার ভীষণই হাসি পাচ্ছে, একটু লজ্জাও করছে। তো চলো এবার ভেতরে যাই। তো এই যে আমি চলে আসলাম, এখান থেকে ব্লাউজ পিসটা আর কি কেটে রেখে দাও। ভালো হয়েছে, এটা আমার ছোট মা গিফট করেছে। এখানে আমার শাড়িটার আর কি পার্টটা সেলাই করে দিচ্ছে, হয়েও গেছে। আর এখানে ব্লাউজ পিসটা রেখে দিচ্ছে। তো এই পাড়গুলো আর কি আমি কিনেছিলাম, এগুলো আর কি লাগাবো। অনেকগুলো কালার, লাল আর হয়তো ওই পেছনের এই বেগুনি কালার মিক্সড করে আর কি এই কালারটা মনে হয় তৈরি করা। তো আমাদের এদিকের কাজ তো হয়ে গেল, এখন আমি যাব হচ্ছে বাড়িতে, মানে সোজা ওই বাড়ি থেকে আমার ব্যাগপত্র যা আছে ওইগুলো নিয়ে আর কি বাড়িতে চলে যাবো, মানে ট্যাংরা খালে আমার শ্বশুর বাড়িতে। তো বাড়িতে ভীষণই আর কি কাজ, আর তো হাতে বেশি সময় নেই। আমার ঘর টর একদম ভীষণই এলোমেলো, বাড়ি গিয়ে গোছাতে হবে সেইগুলো। তারপরে আবার আজকে ভাইও আসবে। তো চলো একবারে বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। মা আর বাবা আমাকে দিতে যাবে, তো মা আর বাবা রেডি টেডি হয়ে আর কি ওয়েট করছে। তো 12টার আগে বাড়িতে পৌঁছাতে হবে। দুপুরবেলা আর কি বাড়ি থেকে বেরোতে দেবে না, কারণ এখন দুপুরবেলা সন্ধ্যার পরে, তো সন্ধ্যাবেলা বেরোনো একদমই বারণ। আর বাড়িতে গিয়ে তোমাদেরকে আমি আমার শাখা, তারপরে আমি যেই লং কুর্তিটা কিনেছি ওইটা দেখাবো। তো চলো একবার ওইখানে গিয়ে দেখা হচ্ছে। তো এদিকে আমি কিন্তু বাড়িতে চলে এসেছি, আর মা আর বাবা কিন্তু আমাকে রেখে গেছে। তো বাবার শরীরটা ভীষণই খারাপ, ওই জন্য মা বাবাকে নিয়ে আর কি ডক্টরের কাছে চলে গেছে, ওই জন্য বেশিক্ষণ দাঁড়ায়নি, তো আমাকে নামিয়ে দিয়েই চলে গেছে। আর আমি এদিকে ওপরে এসেই কিন্তু কাজে লেগে পড়েছি, দেখতেই পারছো খাটটা ভালো করে আর কি মুছে নিচ্ছি। তো ঘরে ঢুকেই আমার একটু অস্বস্তি বোধ হচ্ছিল, কারণ তোমাদেরকে তো আমি বললাম আমার ঘরটা একটু এলোমেলো আছে, আর ঘরে এসে ওইভাবে এলোমেলো দেখে আমার আরও অস্বস্তি বোধ হচ্ছিল। তো ভাবলাম যে আগে ঘরটা ভালো করে পরিষ্কার করে নিই, তারপরে একবারে স্নানে যাব। তো ঘরে এসেই দেখি যে ঘরের ভেতরে হালকা হালকা একদম ক্ষুদ্র ক্ষুদ্র ধুলোকণা জমা হয়েছে। তো আমি 3 দিন মতো বাড়িতে ছিলাম না, তো এসে এই অবস্থা দেখছি। তো জানি না, দরজা জানলা সবসময় বন্ধই থাকে, কিন্তু কোন দিক দিয়ে যে এই ধুলোবালিগুলো আসে বুঝতেই পারি না। তো তাই আগে পরিষ্কার করে নিচ্ছি। তো বাপের বাড়িতে গিয়ে আমার 3 দিন থাকার কথা আসলে ছিল না। তো আমি গেছিলাম শুধুমাত্রই আর কি একটু কেনাকাটি করতে মার সঙ্গে, আর আর কি ব্লাউজটা কাটাতে দিতে। কিন্তু বগুলায় গিয়ে কেনাকাটি করতে করতে আর কি সেদিন সন্ধ্যা লেগে গেছিলো, তো ওই জন্য আর কি সেদিন বাড়ি আসা হয়নি। তো তার পরের দিন আর কি শনিবার ছিল বলে আমাকে বাড়ির থেকেই বেরোতে দেয়নি, তো ওই জন্য আর কি আজকে আসলাম। তো খাটের ধুলোবালিগুলো তো আমি মুছে নিয়েছি, কিন্তু বিছানার চাদরের উপরে ধুলোবালি তো আর ঝাড়লে যায় না। তো তার জন্য আমি একটা বেড ভ্যাকুয়াম ক্লিনার কিনেছি, যেটা আমি দিনে একবার অন্তত ব্যবহার করি। তো আমি বিছানার চাদর 2 দিন পরপরই আর কি চেঞ্জ করি, তবু এটা যখন আমি ব্যবহার করি তখন আমি বুঝতে পারি যে এর ভেতর থেকে কত সূক্ষ্ম সূক্ষ্ম ধুলোকণা বেরোচ্ছে। আর এটা ব্যবহার করলে কিন্তু বিছানার একদম ছোট ছোট ধুলোকণাও কিন্তু বেরিয়ে চলে আসে। তো আমি আগে বিছানার চাদরটা আর কি পরিষ্কার করে নিলাম, এরপরে আমি বালিশ দুটোর ওপরেও আর কি অ্যাপ্লাই করছি।
তো খুব সুন্দর আর কি পরিষ্কার হয়। তো এদিকে আমার বিছানার চাদরটা আর বালিশ দুটো আর কি পরিষ্কার করা হয়ে গেছে। এবার দেখো ভেতর থেকে কত আর কি ধুলোবালি বেরোচ্ছে। তো আমি একটা সাদা কাগজের উপর আর কি এগুলো ঢেলে নিচ্ছি, তারপর আর কি বাইরে ফেলে দেবো। তো দেখো আমি তো মানে অবাকই হয়ে যাই যে এত ধুলোবালি আর কি আমার বিছানার ভেতরে ছিল। তো তারপরে এদিকে আমি ফ্লোরটা একটু মুছে নিচ্ছি। তো দেখতেই পারছো। আর এই সময় কিন্তু ঘর মোছাটা ভীষণই একটু কষ্টকর জিনিস, কারণ আমি নিচু হয়ে বেশিক্ষণ বসেও থাকতে পারি না, নিচু হতেও পারি না এখন। ওই জন্য আমার বর কিছুদিন আগে এই স্পিন মপটা আমাকে কিনে দিয়েছিল। এটাতে ঝোঁকাও লাগে না, বসাও লাগে না, মানে একদমই কষ্ট নেই বলতে পারো। খুব ইজিলি আর কি ঘর মোছা হয়ে যায়। তো ঘর মোছার সময় এর ভেতর থেকে কিন্তু ওয়াটার স্প্রেও করা যায়। তো এর ভেতরে কিন্তু একটা ওয়াটার ট্যাঙ্ক আছে, আর খুব ভালোভাবেই কিন্তু এটা ফ্লোরকে পরিষ্কার করে দেয়, একদমই খাটনি ছাড়া। তো এদিকে ঘরটার পরিষ্কার করে আমি একবারে স্নান করে নিয়েছি, আর আমি একটু শ্যাম্পুও করেছি, যে কারণে আমার চুলটা পুরোপুরি আর কি ভেজা রয়েছে। তো আমি কিন্তু এখানে একটা ভলিউমাইজার দিয়ে চুলটা শুকিয়ে নিচ্ছি। তো এটাতে কিন্তু কোনো রকম কোনো ফ্রিজিনেস ভাব ছাড়াই চুল ভালোভাবে ড্রাই হয়, আর কিন্তু ভলিউমও হয়। তো দেখতেই পারছো আমি কিন্তু এখানে সামনের দিকটা একটু ভলিউম করে নিচ্ছি। তো দেখো কত সুন্দর আর কি ভলিউম হয়েছে। তো এবার চলো, তোমাদেরকে তো বলেছিলাম যে আমি শাখা কিনেছি, তো তোমাদেরকে আমার শাখাটা দেখাই। তো দেখো আমার শাখাটা কিন্তু ভীষণই পছন্দ হয়েছে। তো প্রথমে এর থেকে একটু চিকন দেখাচ্ছিল, কিন্তু এটা মাঝারি টাইপের, এটা আমার ভীষণ পছন্দ হয়েছে। তার সঙ্গে একটা পলাও নিয়েছি। আর এই যে হচ্ছে আমার সেই লং কুর্তিটা, তো এটা আমার ভীষণই পছন্দ হয়েছিল, কিন্তু কিনে আনার পরে কোয়েল বলছিল যে তেমন একটা ভালো লাগছে না। তো এটা আমি আর কি চাপিয়ে নিয়ে এসেছি। এই দেখতেই পারছো ফুল হাতা, আর পুরো চুড়িদারটা কিন্তু ব্ল্যাক কালারের। তো এরকম ধরনের লং চুড়িদার কিন্তু আমার নেই। আর এর সঙ্গে যেই ওড়নাটা দিয়েছি, এটা তো মানে কি বলবো, এত সুন্দর, মানে ওড়নাটা দেখে আমার বেশি পছন্দ হয়েছে। তো এই যে আমি পরেও নিয়েছি। তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যে আমাকে কেমন লাগছে পরে। তো ওড়নাটা আমি এক সাইডে একবার নিয়েছি, আর গলায় এইভাবে একবার নিয়েছি। তো কোনটাই বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো তারপরে এদিকে আমি কিন্তু নিচে চলে আসলাম, আর প্রচণ্ড আকারে গরম পড়েছে। মা কিন্তু এদিকে লস্যি বানাচ্ছে। আর তোমাদেরকে তো ওই বাড়ি থাকতেই আমি বলেছিলাম যে আজকে ভাই আসছে। তো ভাই কিন্তু আসার পরেই বলেছে যে তোমাদেরকে আজকে কিন্তু আমি একটা জিনিস বানিয়ে খাওয়াবো। তো কি বানাবে সেটা আর কি বলেনি। তো চলো দেখি। এইদিকে মা কিন্তু লস্যি বানাচ্ছে। প্রথমেই আর কি মিক্সিতে টক দই দিয়ে দিয়েছে, তারপরে আর কি জল, চিনি, লবণ সব কিছু দিয়ে দিয়েছে। আর এই মিক্সার গ্রাইন্ডারের কথা যে আমি কি বলবো, মানে এত পাওয়ারফুল মিক্সার গ্রাইন্ডার। এটাতে কিন্তু সমস্ত ধরনের মশলা দারুণভাবে মিহি হয়। লস্যি বা বিভিন্ন ধরনের মিল্কশেকও এটাতে খুবই ভালো হয়। তো এই যে দেখতেই পারছো ভাই কিন্তু ঘুরে বেড়াচ্ছে, বুঝতে পারছি না যে ও কী রান্না করবে। আর এইদিকে দেখো আমাদের লস্যি কিন্তু একদম রেডি। তো বাবু এদিকে কাজ করছিল, ওই জন্য মা বাবুকে দিয়ে আসতে যাচ্ছিলো, তাই আমিও একটু মার পেছন পেছন যাচ্ছিলাম। তো সেরকমভাবে ঘর থেকে বেরোনোই হয় না। আর কদিন ধরে তো বৃষ্টি হচ্ছে, বাড়ির থেকে মানে ঘর থেকে আমাকে বেরোতেই দেয় না, আমি বেরোতে চাইলেও আমাকে বেরোতে দেয় না। তাই ভাবলাম যে এখন একটু উঠোনটা আর কি শুকনো আছে, মার পেছন পেছন যাই আর চারিদিকটা একটু ঘুরে আসি। তো আমাদের বাড়ির চারিদিকে শুধু পাটই আর পাট, চারিদিকে শুধু পাটই নেড়েছে। আর এই যে দেখতেই পারছো, এই যে একটা শিউলি ফুল গাছ, এটা অনেক ছোট অবস্থায় আমি এনেছিলাম। তো ভাবতেই পারিনি যে এটা বাঁচবে। তো সেটাতে আর কি কড়ি এসছে। আমাদের বাড়ির এই সাইডটাতে কোনো রকম কোনো শিউলি গাছ নেই। আর পুজোর সময় শিউলি ফুলের গন্ধ না পেলে একদমই মনেই হয় না যে পুজো পুজো। তাই বাড়ির সামনে দুটো শিউলি ফুল গাছ লাগানো হয়েছে, একটা মা লাগিয়েছে, একটা আমি লাগিয়েছি। তো মার গাছটা অনেক বড় হয়ে গেছে, কিন্তু এখনও কড়ি আসেনি। তো আমার এই গাছটাতে আর কি কড়ি এসছে, দেখে এত ভালো লাগছিল যে কি বলবো। আর এই যে বাবুকে লস্যি দিয়ে দিয়েছে, বাবু লস্যি খাচ্ছে আর বলছে খুব ভালো হয়েছে। তো বাবুর চুল একটু কালার করে দিয়েছে মা, সেরকমভাবে আর কি বাবু কাজ করছিল। কিছুদিন আগে এই দিকটাতেও দুটো গাছ লাগানো হয়েছে, সেই দুটো গাছ এই বৃষ্টির জন্য খুবই বড় হয়ে গেছে হুট করে। তো এই যে হচ্ছে লাল বক ফুলের গাছ, আর এই যে হচ্ছে রয়্যাল গাছ। আর এদিকে আমার গোলাপ গাছগুলো আর কি ঘাসমরা ওষুধ দিয়েছিল, ওই জন্য আর কি একদম মরো অবস্থা। তারপরে আমরা ঘরে চলে আসলাম। এই যে সবাই লস্যি খাচ্ছে, মা খাচ্ছে, ভাই খাচ্ছে। তো এবার আর কি ভাইকে দেখে বুঝতে পারলাম যে ভাই কি বানাতে চলেছে। তো ভাইয়ের হাতে কিন্তু একটা চিকেন প্যাটির প্যাকেট রয়েছে। তো এখান থেকে আর কি চিকেন প্যাটিগুলো বের করে এয়ার ফ্রায়ারে ফ্রাই করে নিচ্ছে। তো তারপরে আর কি বার্গার বানানো হবে। তো এটাতে কিন্তু তেল ছাড়া সমস্ত কিছু আর কি ফ্রাই করা যায়। তো যেমন চিকেনের কোনো আইটেম, ফ্রেঞ্চ ফ্রাই, বিভিন্ন ধরনের পকোড়া, মানে সমস্ত কিছু আর কি তেল ছাড়া খুব ভালোভাবে ফ্রাই হয়, আর ভীষণ মুচমুচেও হয়।
তো তাছাড়াও এটাতে কিন্তু পিৎজা, বার্গার, রোটেসারি চিকেন আরও বিভিন্ন ধরনের খাবার আর কি বানানো যায়। তো আমরা কিন্তু আগে এটাতে অনেকবার রোটেসারি চিকেন বানিয়েছি, তো ভীষণই আর কি টেস্টি হয়েছিল। তো মনেই হচ্ছিল না যে তেল ছাড়া ভাজা হয়েছে। আর এদিকে আমাদের বার্গার কিন্তু একদমই রেডি। ভাই মেয়োনিজ টেয়োনিজ দিয়ে একদম রেডি করে ফেলেছে। তো আমি মেয়োনিজ খাই না, তাই আমারটাতে দেয়নি। আর এদিকে আমি কিন্তু টেস্ট করতেও বসে গেছি। তো আমার কিন্তু ভীষণই ভালো লেগেছে। এর ভেতর থেকে তোমাদের যদি কোনো প্রোডাক্ট পছন্দ হয়ে থাকে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা এখান থেকে নিয়ে নিতে পারো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো সবাইকে টাটা।